তুই আমাকে কেন বিয়ে করলি? বিয়ে মানুষ কেন করে জানিস না, নাকি এটাও শিখিসনি? জানি না, আর জানতেও চাই না। তুই আমাকে বিয়ে করেছিস কেন? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম আমাকে বিয়ে করতে? তোর না হয় বিয়ে করার ইচ্ছা নেই, কিন্তু আমার তো আছে। বিয়ে করার ইচ্ছা থাকলে তুই অন্য কাউকে বিয়ে করতি, কিন্তু আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে কেন শেষ পর্যন্ত তোর বিয়ে করতে হলো? ওরে আমার নিষ্পাপ রে, তুই নিষ্পাপ হলে বাচ্চা মেয়েগুলো কি? হ্যাঁ, একদম আমাকে এসব বলবি না। তুই কিন্তু রীতিমতো ইনসাল্ট করছিস আমাকে। এভাবে বলতে পারিস না তুই। তোমাকে এভাবে না বললে কিভাবে বলবে? বাবু সোনা জান কলিজা বলে ডাকবে? ওকে, ওইভাবেই ডাকবো। আমি তোরে ঢং দেখতে চাই না। তুই আমাকে কেন বিয়ে করেছিস কুত্তা? আমি তোকে বলেছিলাম নাকি আমাকে বিয়ে কর? আমাকে বিয়ে করার মতো সারা দেশে আর কোনো ছেলে ছিল না, হারামি? তোর মতো কুত্তিকে বিয়ে করার মতো ছেলে নাও থাকতে পারে। তুই কি ভেবেছিস তোকে আমি বিয়ে না করলে অন্য কেউ করতো? কখনোই না। তুই কি ভাবিস আমি সুন্দর না দেখতে? আমি একটা সিটি মারলে আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। সেখানে তুই তো কোন ছাড়? কি ভেবেছিস তুই? আমাকে বিয়ে না করলে আমাকে বিয়ে করার জন্য কোনো ছেলে ছিল না? তুই শুধু আমার কাছে একটাবার বলতি, আমি ছেলের লাইন লাগিয়ে দিতাম পেছনে। হ্যাঁ করতি, তোর কাজই তো ওইটা। কুত্তিদের মতো ছেলে কুত্তাগুলোর সামনে গিয়ে লেজ নাড়ানো, যার জন্য কুত্তাগুলো তোর পেছনে ঘুরতে শুরু করতো। আমি কি তোর সম্পর্কে জানি না মনে করেছিস? তুই কি ভাবিস তুই কোথায় কি করে বেড়াস আমি সেটা খেয়াল রাখি না? হ্যাঁ, তা রাখবি না কেন? কারণ তোর তো কাজই হচ্ছে আমার পেছনে গোয়েন্দাগিরি করে বেড়ানো, তাই না? কুত্তা, তোর জন্যই আমি একটা রিলেশনও করতে পারিনি। শুধু তোর জন্য। তুই সব সময় আমাকে নজরে নজরে রাখতি। কি সমস্যা কি তোর বলতো? আর শেষ পর্যন্ত বাসায় উল্টোপাল্টা ভুলভাল বুঝিয়ে তুই আমাকে বিয়ে করেছিস। তাহলে বোঝ আমার পাওয়ার কতটা। তুই কি ভেবেছিস অন্য ছেলেগুলোর সাথে লটর পটর করবি আমি সেটা সহ্য করে নেব? কখনোই না। আমি তো জানি তুই তাই করবি, কারণ আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তুই তো একটা কুত্তা, অন্য মেয়েগুলোর সাথে লটর পটর করবি, আর আমি কোনো ছেলের সাথে একটু কথা বললেই দোষ। শেষ পর্যন্ত কিনা তুই এরকম একটা কাজ করলি। কি বলেছিস আব্বু আম্মুকে, যার জন্য আজকে আমাদের বিয়েটা দিয়ে দিল? আমি কি বলবো? যা বলার আমার ফ্রেন্ড বলে দিয়েছে। কি বলেছে আল্লাহ? ওই কুত্তাটা আবার কি বলেছে? নিশ্চয়ই ভুলভাল কিছু বুঝিয়ে আমার বাসায়, তাই না? কি বলতে পারে বুঝতে পারছিস না? তোর বাসায় গিয়ে হয়তো বলেছে আমাদের মধ্যে সেই লেভেলের প্রেম চলছে, আর তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না, সেই জন্য তুই পাগলামি করিস আর বলিস সুইসাইড করে নিবি। কবে কখন কোথায় আমি বললাম তোর জন্য আমি সুইসাইড করে নেব? আল্লাহ, এর থেকে তো আমি সত্যি মরে যাওয়া ভালো ছিল। তাহলে এই কুত্তাটাকে বিয়ে করতে হতো না। জান, তুমি এমন করে বলতেছো কেন? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো শোনা? এখন একদম নাটক করবি না। তোর এই নাটকের পেছনে আমি অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। জান, তুমি এমন করে বলতেছো কেন? আমি না তোমাকে প্রচন্ড ভালোবাসি। তাহলে তুই আমাকে এমন করে বলতে পারলে কলিজা? হ্যাঁ, পারলাম। তোর মতো কুত্তাকে এর থেকে কি করে বলবে? আমারই ভুল হয়েছে, তোর সাথে ফ্রেন্ডশিপ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। না হলে আজকে আমাকে এরকম একটা শাস্তি পেতে হতো না। তোর মতো একটা বাদরকে আমার বিয়ে করতে হতো না। জান, তুমি এমন করে কথা বললে আমার কষ্ট হয় না বুঝি? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি সোনা পাখিটা? একদম নাকামি করবি না। আর কোনো নাটক আমার সামনে করতে আসবি না। তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা করবো না। এখন শোনো, তুমি রাগারাগি করো না কলিজা, কাছে আসো, আমরা বাসরটা করি কেমন? আমার না খুব আদর আদর পাচ্ছে, তোমার আদর পেতে ইচ্ছা করছে। আজকে আমাকে অনেক আদর দিবে কেমন? তোর ধান্দাটা কি বলতো? এত ঢং দেখাচ্ছিস কেন আজকে? কি হয়েছে সত্যি করে বল। আরে বাবা কি হবে, আমি না তোমাকে ভালোবাসি, তুমি বুঝতে পারো না জান? না না, আমি কিছু বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। তুই আর এসব কথা আমাকে বলবি না। তাহলে কিন্তু আমি আন্টি আঙ্কেলকে এমন কিছু বলবো যার জন্য ওরা তোকে সেই লেভেলের থেরাপি দিবে। জান, তুমি এমনটা করতে পারবে বলো? তাছাড়া আন্টি আঙ্কেল কাদের বলছো? এখন ওনারা তোমার আব্বু আম্মু হয়ে গেছে, তাই আব্বু আম্মুকে বলবে। উফ, এ তো আমাকে পুরো পাগল করে দিবে। ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে না পেরেছি কোনো ছেলের সাথে এক মুহূর্ত কথা বলতে, না পেরেছি এক দণ্ড তোকে ছেড়ে দূরে থাকতে। এখন আবার তুই আমার লাইফে এসেছিস, শেষ পর্যন্ত জোর করে আমাকে বিয়েটাও করেছিস। এখন না জানি আমাকে কতটা জ্বালাবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। জান, তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে কেন? আমি না তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আর তাছাড়া তোমাকে জোর করে বিয়ে করব কেন? আমি তো তোমাকে ভালোবাসি বলো, তাই ভালোবেসেই বিয়েটা করেছি। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তুই বুঝতে পারিস না? আমার তোকে এখন অসহ্য লাগছে। তোর জন্য আমি একটা রিলেশনও করতে পারিনি। কতগুলো ছেলে আমাকে প্রপোজ করেছে। তুই প্রত্যেকটা ছেলেকে এমন ভাবে মেরেছিস যার জন্য ওরা পরের দিন আর কলেজের মুখো হতে পারেনি। জান, তুমি এর পেছনে শুধু আমার রাগটাই দেখছো, আমার ভালোবাসাটা কি তোমার চোখে পড়ছে না? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারো না কলিজা?
বুঝতে পারবো না কেন, অবশ্যই পারি। সেই খুশিতে আমার পটল তুলতে ইচ্ছে করছে। তুমি কি বলতে এমন কথা বলো না কলিজা, আমার কষ্ট হয় না বুঝি? বলছি না কোনো নাটক করবি না। আমার এসব নাটক একদম পছন্দ না। তোর জন্য আমার পুরো লাইফটা হেল হয়ে গেল। উপরওয়ালা যে কুক্ষণে তোর সাথে আমাকে ফ্রেন্ডশিপ করিয়ে দিয়েছিল সেটা উনিই জানেন। ঈশান বুঝতে পারলো মিমকে এভাবে শান্ত করা যাবে না, আর মিম বিয়েটা করতে চায়নি, তাই হয়তো প্রচন্ড পরিমাণে রেগে আছে। এবার ঈশান মিমের দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে এগিয়ে আসতে দেখে মিম অনেকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, একদম কাছে আসবে না, তাহলে কিন্তু কি? তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু চিৎকার করব। আমি তো খারাপটা দেখতে চাচ্ছি, আর বাসরাতে খারাপ কিছু না করলে তো বউকে আদর করা যাবে না, তাই না? আর চিৎকার করবে, করো, কে বারণ করেছে? আমি কি বলেছি যে চিৎকার করা যাবে না? তোমার যত ইচ্ছা আছে চিৎকার করো, আমি কি একটু সাহায্য করব তোমাকে? ঈশানের কথাতে মিমের ভয়টা আরো বেড়ে গেল। ঈশান ওকে কিছু বলতে না দিয়ে ওর এক হাত ধরে একটা হ্যাসকার টান দিয়ে মিমকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। তারপর ওর কোমর জড়িয়ে ধরে চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানের কর্মকাণ্ড মিম হতভম্ব হয়ে রইল। তখন ঈশান ওর নাকের সাথে নাকটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, এমন করে কি দেখো? প্লিজ আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস না। আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। আজ মানলে কাল তো ঠিকই মানবে। আর শোনা, এত নাটক করো না তো। আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়ে করেছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি কিছু বুঝতে পারছি না, আর বুঝতেও চাই না। তুই প্লিজ আমার কাছে আসিস না। অনেকটা কাছে চলে আসছি, এর থেকে আর কাছে আসা যাওয়া যায় না। তুমি কি আমাকে আরো অনেক বেশি কাছে চাও? আমি জানি তুমি কেন বারণ করছো। আমি যেন তোমার আরো কাছে আসি। সমস্যা নেই, আগে অন্তত একটু আদর করতে শুরু করি, তারপর একসাথে মিশে যাব দুজনে। ঈশানের কথায় মিম আর কিছু বলতে যাওয়ার আগেই ঈশান ওর মুখের একপাশে হাত দিল। মিম বুঝতে পারলো ঈশান কি করতে চাইছে, তাই ও যখনই চিৎকার করতে যাবে তখনই ঈশান ওদের চার ঠোঁট এক করে দিল। ঈশান চকলেটের মতো মিমের ঠোঁটে স্বাদ নিয়ে যাচ্ছে। ঈশান মিমকে ছাড়তে চাচ্ছিল না। মিমের একটা সময় ওর মনে হতে লাগলো ও ঈশানকে ভালোবাসে না, তাছাড়া ও বিয়েতে রাজি ছিল না। আব্বু আম্মু ওকে জোরপূর্বক বিয়েটা দিয়ে দিয়েছে। মিম এবার ধাক্কা মেরে ঈশানকে সরিয়ে দিল। তারপর ঈশান কিছু বলে ওঠার আগেই মিম ওর গালে 2টা থাপ্পড় মেরে দিল। ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল, আর মিম রাগী কণ্ঠে বলতে লাগলো, বাজে ছেলে একটা, লুচু কোথাকার। এত সাহস কি করে হয় তুই আমার কাছে আসিস? তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তোকে ভালোবেসে বিয়ে করিনি। তুই ওই বাদর বন্ধুর ভুলভাল কথা বলাতে আব্বু আম্মু জোরপূর্বক তোর সাথে আমার বিয়েটা দিয়েছে। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না? কিন্তু আমি তো তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তুই কেন বুঝতে পারিস না? অন্য ছেলেগুলোর পাশে আমি তোকে সহ্য করতে পারি না। কেন তোকে সবসময় চোখে চোখে রাখি? কিসের জন্য তোকে এত বেশি কেয়ার করি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আর ভালোবাসি বলেই বিয়েটা করেছি। তোকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, যেটাকে বলে পাগলের মতো ভালোবাসা। তুই আমাকে একটু বোঝার চেষ্টা করিস না? বললাম না আমি তোকে ভালোবাসি না? তুই কেন বুঝতে পারিস না? তোকে আমার এখন সহ্য হচ্ছে না। তুই কেন এরকম একটা কাজ করলি? তুই আমার ফ্রেন্ড ছিলি, সেটা আমার কাছে অনেক ভালো ছিল, কিন্তু ফ্রেন্ডের বাইরে তুই অন্য কিছুর চেষ্টা করলি কেন? বললাম না আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া থাকতে পারবো না বলে এরকম একটা কাজ করেছি। এখন তুই আমাকে ভালোবাসলেই তো হয়, নাকি তুই আমাকে ভালোবাসিস না? বল, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তুই আমাকে ভালোবাসিস না? আজব, আমি তোকে ভালোবাসতে যাব কেন? তুই বুঝিস না? তোকে আমি ভালোবাসা তো দূরে থাক, তুই এরকম একটা কাজ করার পর তোকে কখনো আমি আর বন্ধুর চোখেও দেখবো না। দেখ, আমি কোনো মজা বা কমেডি করছি না, আমি তোকে ভালোবাসি সেটা বলে দিচ্ছি। আর শোন, 2 দিন পর তুইও আমাকে ভালোবাসবি, আর এত বেশি ভালোবাসবি যে আমাকে ছেড়ে দূরে থাকতে পারবি না। আমি তোকে বলে দিলাম, তুই আমাকে যদি না ভালোবাসিস তাহলে আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তোর সেই আশাটা কখনো পূরণ হবে না। আর শোন, তুই ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না, কারণ আমি তোকে সহ্য করতে পারি না। আর যদি তুই জোর করে কিছু করার চেষ্টা করিস তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি, আর আমি তোকে একটা কাপুরুষ ভেবে যাব। আর জানিস তো, পুরুষদের জোর করে কিছু করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মিমের কথা ঈশান একটু হেসে তারপর রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মিমকে পছন্দ করে আর ভালোবাসে, সম্পর্কে ওরা ফ্রেন্ড ছিল, কিন্তু আজকে ও ঈশানের একটা ফ্রেন্ডের কারণে ওদের বিয়েটা হয়েছে। ঈশান ওকে ভালোবাসে কিন্তু সেটা বলতে পারছিল না। ঈশান ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মিম সেটা বুঝতে চাইছিল না। তখন ফ্রেন্ডের সাথে বিষয়টা শেয়ার করলে আর ফ্রেন্ড ওকে বলে মিমের বাসায় গিয়ে সব বলতে, যেন ওদের আব্বু আম্মু ওদের বিয়েটা দেয়। ঈশানের ফ্রেন্ড মিমের বাসায় গিয়ে ভুলভাল কিছু একটা বলে দিয়েছে, যার জন্য ওদের আব্বু আম্মু বিয়েটা তাড়াতাড়ি দিয়েছে।
যেন বিষয়টা বাড়াবাড়ি হয়ে না যায়। বিয়েটার পর থেকে মিম ঈশানকে দু চোখে সহ্য করতে পারে না। মিম উঠতে বসতে ওর সাথে রাগারাগি করে। এই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশনে আছে ঈশান, তাই সবসময় ওর মন খারাপ থাকে। ঈশান অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছে ও মিমকে আর চালাবে না, তাই মিমের বদলে অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করবে। তাই ঠিক তেমনটাই করতে শুরু করে দিয়েছে। মিম একদিন কলেজে যায়, গিয়ে দেখে ঈশান একটা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলছে। বিষয়টা দেখে প্রথমে মিমের তেমন কোনো রিয়াকশন না পেলেও পরবর্তীতে যখন মিমের বান্ধবীগুলো ওকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে ওর হাজব্যান্ড নাকি অন্য মেয়ের সাথে এরকমভাবে মেলামেশা করছে, তখন মিম বেশ জেলাস ফিল করছিল। মিম সেদিন বাড়ি গিয়ে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলে তখন ঈশান ওকে বলে, দেখ, তোর ইগনোরটা আমি নিতে পারি না। আর তুই তো আমাকে ভালোবাসিস না, ভুল করেছিলাম। তোকে ভালোবেসে আর বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে তুই চিন্তা করিস না। তুই তো যেখানে আমাকে ভালোবাসিস না, আমার সাথে তো কখনো থাকতেও চাইবি না, আমি সেটা জানি। আজ না হলেও তুই কাল আমার কাছে ডিভোর্স চাইবি। তাই আমি আগে থেকে কাউকে ভালোবাসার চেষ্টা করছি, যেন পরে কষ্ট না পেতে হয়। তুই টেনশন নিস না, আমি আর তোকে ডিস্টার্ব করব না। এভাবে প্রায় একটা মাস কেটে গেল। আর একটা মাসে ঈশান ওই মেয়েটার সাথে প্রত্যেক দিন রাতে কথা বলেছে। মিমের সামনে দিয়ে ওর সাথে হাত ধরে হাঁটাহাঁটি করেছে, তার উপরে পার্কে গিয়েও মেয়েটার সাথে টাইম স্পেন্ড করেছে। এমন কিছু দেখে মিমের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, তাই ও এখন আর ঈশানের ইগনোরটা নিতে পারছে না। ঈশান আগে যেটুকু মিমের সাথে কথা বলতো এখন সেটুকুও বলে না, যার জন্য মিমের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। ঈশানের এই বিহেভিয়ার মিম সহ্য করতে পারছে না, তাই ও ভাবে ঈশানের সাথে কথা বল। তো সন্ধ্যা হয়ে গেছে, ঈশান বাসায় ফিরে তারপর রুমে আসলে মিম ওর সাথে কথা বলতেই রুমে আসে, দেখে ঈশান হাসাহাসি করে মেয়েটার সাথে কথা বলছে। তখন মিম প্রচন্ড রেগে যায় আর ঈশানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে। তখন ঈশান রেগে গিয়ে ওর গায়ে হাত তুলতে গিয়ে হাতটা নামিয়ে নেয় আর মিম কান্না করে দিয়ে বলতে শুরু করে, থামলে কেন? মারো, মেরে ফেলো আমাকে, তারপরে এমনটা করো না প্লিজ। তুমি বুঝতে পারো না তোমার ইগনোরগুলো আমি নিতে পারি না। তুমি কেন এই মেয়েটার সাথে কথা বলছো? তোমার কথা বলার হলে, প্রেম করার হলে তুমি আমার সাথে করবে। তুমি তো আমাকে ভালোবাসতে, বলো। এত ভালোবাসার পর ওই মেয়েটার সাথে কেন এরকম প্রেমের অভিনয় করো? কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর আমি চাই না এখন তুমি আমার লাইফে থাকো। তুমি তো নিজেই যেখানে চলে যেতে চেয়েছিলে, সেখানে আমি তোমাকে কি করে আটকে রাখবো? আগে চেয়েছিলাম, কিন্তু এখন আমি শুধু তোমাকে চাই। তুমি বুঝতে পারো না আমি তোমাকে এই ইগনোরটা নিতে পারি না। কষ্ট হয় আমার। রাগের বশে সেদিন বলেছিলাম তোমাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু এখন তোমার থেকে স্ত্রীর অধিকারটা চাই। প্লিজ আমাকে ভালোবেসে নিজের করে নাও। কিন্তু এখনও সেটা সম্ভব না, কারণ আমি এখন আর তোমাকে ভালোবাসি না, এখন অন্য কারো হয়ে গেছি। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে আগে থেকে আরো বেশি ভালোবাসো। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছো। প্লিজ কলিজার কষ্ট দিও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। এখন বুঝতে পারলে তো প্রিয়, মানুষটা অবহেলা করলে কতটা খারাপ লাগে। আর কখনো আমাকে কষ্ট দিবে বলো? এখন থেকে তোমার মতো করেই তোমাকে ভালোবাসবো। প্লিজ আমাকে কখনো কষ্ট দিও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। জানি তো, ওই জন্যই তো আমার পাগলিটাকে এত ভালোবাসি। আমিও অনেক বেশি ভালোবাসি তোমাকে।